আসসালামু আলাইকুম। যিনারা আশেপাশে ঘোরাঘুরি করছেন, আশেপাশে ঘোরাঘুরি না করে এদিক ওদিক না থেকে জান্নাতের বাগান ভেসছে বাগানে এসে বসে যান। অল্প সময় আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। দু চার কথা আল্লাহ পাক যদি আমার দ্বারাই বলান ইনশাআল্লাহ তাআলা বলবো। যিনারা বাড়িতে বসে আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, সকলে এই জান্নাতের বাগান বেহেশতের বাগানে এসে উপস্থিত হয়ে যান। আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে, রহমত করে, মেহেরবানি করে এইরকম একটা মর্তবাওয়ালা, মর্যাদাওয়ালা, সম্মানওয়ালা রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান আপনাদের দিয়ে কায়েম করিয়েছেন। এটা একটা বিশাল বড় নসিবের ব্যাপার। আশপাশে চতুর্দিকে সব পানি হচ্ছে। আমি আসছিলাম, প্রচুর ঝড় পানি, এদিকে তো কিছুই হয়নি। আমার আল্লাহ পাক যদি চায় পানি হবে, আমার আল্লাহ যদি চায় শুকনো হবে। কথা ঠিক না? আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। তো আমাদের এই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানকে সম্মান করার দরকার আছে না না? সম্মান কোনটা? এখানে জলসা হচ্ছে, বাড়িতে বসে থাকে এটা সম্মান না? ওখানে আসতে হবে, তাজিম ইজ্জত আফজাই করতে হবে, সম্মান করতে হবে, হ্যাঁ, বসতে হবে, শুনতে হবে। এই দুনিয়ার জান্নাতের সঙ্গে তাল্লুক রাখলে আল্লাহ আখিরাতের জান্নাতের সঙ্গে তাল্লুক করে দেবে। দুনিয়ার জান্নাতের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ আখিরাতের জান্নাতের সঙ্গে সম্পর্ক তৈরি করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হুজুর বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বলছেন, আল্লাহর 8টা বেহেশত। কটা? জান্নাত 8টা। আর ওই জান্নাতের বাগান সমূহের একটা বাগান রিয়াজুল জান্নাত দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ওই জান্নাতের থেকে আলাদা নয়, ওই জান্নাতের একটা অংশ। এটা রিয়াজুল জান্নাত। বসে আছেন আপনারা এখানে, হয়তো রাস্তা দিয়ে গান শুনতে শুনতে যান, এখানে বসে গালাগালি খিস্তাখিস্তি করেন, ঝগড়া করেন, গ্রাম হতেই পারে মানুষ। এটা সেই জায়গা নয় যেটা কালকে ছিল। আজ থেকে 5 ঘন্টা 6 ঘন্টা, এই এখন থেকে 5-6 ঘন্টা আগে যেটা ছিল সেটা এখন এটা নয়। আলোচনা আল্লাহ রাসূলের হচ্ছে, জায়গা পরিবর্তন করে আল্লাহ জান্নাত করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে সবাই চলে আসেন। মা বোনেদের একটা বসার জায়গা করেছে না করেন? মা বোনেদের একটা বসার জায়গা আছে না? মা বোনেরা আপনারা আপনাদের জায়গায় এসে বসে পড়েন। না জানি বলতে পারছি না, আমার আল্লাহ যদি কবুল করে নেয় এটা ওসিলা করে জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে জান্নাতের বাগান বেহেশতের বাগানে এসে বসে যান। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাযিরুন রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم हर नजर कांप उठेगी महशर के दिन खौफ से हर कलेजा डहल जाएगा हर नजर कांप उठेगी महशर के दिन खौफ से हर कलेजा डहल जाएगा ओ रोकर काली कमली वहाँ जाएगा ओ रोकर काली कमली वहाँ जाएगा हसर का सारा नक्शा बदल जाएगा अल्लाहुम्मा मुहम्मद वला अली बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া নেই কোনো দাতা আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ आदम नबी सफीउल्लाह मूसा नबी कलीमुल्लाह आदम नबी सफीउल्लाह मूसा नबी कलीमुल्लाह इब्राहिम नबी खलीलुल्लाह আমাদের নবী হাবিবুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরুদ আল্লাহুম্মা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد كل نفس ذائقة الموت प्यारे हाजिरीन मजलिस উপস্থিত আমার দিন দৌদ ইসলাম দৌদি আমার মুরব্বী চা আজানগণেরা জোয়ান যুবক আমার ভাইজানেরা স্নেহের কচি কচি বাচ্চারা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন যেখানে আমার আল্লাহ রহমত বর্ষণ করেন আল্লাহ পাকে রহমত বর্ষণ করা জায়গায় আমাদের মতন গুনাহগার পাপাচারী নিকৃষ্ট জঘন্য খারাপ বেনামাজি বেরুজেদার দাড়ি চাচা গুনাহগারদের করে দয়াময় দয়া করে বসার ইজাজত দিয়েছে পারমিশন দিয়েছে হুকুম দিয়েছে এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ আপনারা যারা বসেছেন আমার দিকে পুরো একদম হয়ে যায়
মুর্দা বোঝেন? মুর্দা, মুর্দা কাকে বলে? মুর্দা লড়াচড়া করে না, মুর্দা কথা বলে না, চুপচাপ জান্নাতের বাগানে বসে চুপচাপ অজনসি আছে। রাসূলুল্লাহ বলছেন শ্রোতা ওই ব্যক্তি পেছন দিক দিয়ে আগুলটা কেটে নিয়ে চলে যায়, বুঝতেই পারবে না কখন আগুল কেটে নিয়ে চলে যায়। ও ওয়াজ শুননেওয়ালা। তো আমি সেরকম বক্তা নয় যে আমার ওয়াজ শুনে আপনারা আগুল কাটবে, বুঝতে পারবেন। আমি ওয়াজ করছি না করিনি, জোরে বলে ওয়াজ করছি না করিনি, তাহলে আমি আমার কাজ করছি, আপনারা কি করতে এসেছেন? শুনতে। তাহলে আপনারা আপনাদের কাজ করেন। যতটুকু বসে থাকবেন আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যায় আপনার আমল নামা খুলে আমল আপনার আমল নামায় লেখা হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ বসে থাকবেন লেখা হবে। দরুদ পড়েন কিংবা না পড়েন, কলমা পড়েন কিংবা না পড়েন, চুপচাপ বসে থাকেন, বসার বদৌলতে আমার আল্লাহ আমল দেবেন। আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ আমাদের সকলকে কেবলমাত্র পাঠিয়েছে কেন? ইবাদতের জন্য। জিন আর ইনসানকে, আমরা ইনসান মানুষ, তাহলে যে উদ্দেশ্যে আমার আল্লাহ আমাদের করে পাঠিয়েছে দুনিয়ায়, বসে থাকেন সেই উদ্দেশ্য পুরা হবে, সেই উদ্দেশ্যটা আমরা করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রিয়াজুল জান্নাত। এখানে সবাই বসতে পারে না, জান্নাতে সবাই যাবে। দুটো জায়গা, একটা জাহান্নাম, একটা জান্নাতেও আমার আল্লাহ জান্নাত ভরপুর করে দেবে, জাহান্নাম ভরপুর করে দেবে, সবাই কিন্তু জান্নাতে যাবে না। এটা রিয়াজুল জান্নাত, এখানে সবাই বসতে পারে না। এটা আমার আল্লাহ পাক খাস জায়গা করেছে, দুনিয়ার জায়গার মধ্যে খাস জায়গা করেছে। এইরকম জায়গা একটা আছে মদিনা শরীফে, মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি ওয়া রাউজাতুম মির রিয়াজুল জান্নাত। রাসূলুল্লাহর মাজার মুবারক থেকে রওজায়ে আকদাস থেকে মসজিদে নববী শরীফের মিম্বার পর্যন্ত একটা ফাঁকা জায়গা আছে, ওটা হচ্ছে রিয়াজুল জান্নাত। ওখানে বসলে যে সওয়াব, এখানে বসলে সেই সওয়াব। ওখানে বসলে যে সওয়াব পাবেন, এখানে বসলে সেই সওয়াব পাবেন। ওখানে বসলে গুনাহ মাফ হয়, এখানে বসলে গুনাহ মাফ হয়। ওখানে বসলে আল্লাহ পাকের রহমত মাথার উপর বর্ষণ হয়, এখানে বসলে আল্লাহ পাকের রহমত মাথার উপর বর্ষণ হয়। ওখানে বসলে মালাইকা ফেরেশতারা পাশে বসে থাকে, এখানে বসলে মালাইকা ফেরেশতারা পাশে বসে থাকে। রাসূলের চাওয়ায় গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, বাড়িতে বাড়িতে আমার আল্লাহ জান্নাত পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ পাকের হাবিবের বলে দেওয়া জায়গা রিয়াজুল জান্নাতে বসেছেন, সবাই বসতে পারে না। কে এলো না এলো দেখার দরকার নেই, যারা বসেছেন বসার মতন বসেন। নিশ্চয়ই এই বসাটা আমার আল্লাহ আখিরাতে আমার আল্লাহ কি করবে? এই বসাটা জারিয়া করবে। কি করবে? জারিয়া, ওসিলা, জারিয়া করে আমার আল্লাহ জান্নাতি করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন না, আমার মালিক এমন না যে মালিক চাইবে বান্দারা জাহান্নামে চলে যাক। আরে মালিক তো চাই বান্দারা জান্নাতে যাক, শয়তান তো চাই বান্দারা জাহান্নামে যাক। মালিক চাইবে বান্দাগুলো সব জান্নাতি হোক, আর আমার মালিক এটা চাই বান্দাগুলো সব আল্লাহর ওলি হয়ে যাক, আমি বিনা হিসাবে ওয়ালা আযাবে সব জান্নাতি করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জারিয়া খুঁজবে কি করে বান্দাকে জান্নাত দেওয়া যায়, তা না করে জারিয়া খুঁজবে না কি করে বান্দাকে জাহান্নামে দেওয়া যায়। আমার আল্লাহ কি জন্য জারিয়া খুঁজবে? জান্নাতে দেওয়ার জন্য। তোমার জীবনে যদি 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা জান্নাতের বাগানে বসা আমার আল্লাহ কবুল করে নেয়, খুদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যাই, এটাই এই বসাটা এই জারিয়া করে দয়াময় দয়া করে রিয়াজুল জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, ও নবীর উম্মত উম্মতি একটু খেয়াল করে শুনে গেলেন। কেন এত বড় কথা আমি বলে দিলাম যে এই জায়গায় বসলে আল্লাহ পাকের জান্নাত পাওয়া যাবে? কেন এত বড় কথা বলে দিলাম? কারণ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল আবার জানিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, ওই কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনে মাথার উপরে সূর্য চলে আসবে, জমিনটা পুরো তামা হয়ে যাবে। 300 বছর ধরে মানুষের মাথার কানগুলো টকবক 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 করে ফুটবে, আর এক একটা দিন 50
50,000 বছরের সমান হবে। এই নবীর উম্মত উম্মতিরা ওই মহামাশরের দিনে, মুআজ্জামের দিনে, মহাপল্লের দিনে রাসূল আবার জানিয়ে দিয়েছে একদল মানুষকে আল্লাহ পাক মতির মিম্বার দান করবে। তারা মতির মিম্বার আরামে দাঁড়িয়ে থাকবে, তাদের দিনে কোনো খৌফ থাকবে না, তাদের অন্তরে কোনো খৌফ থাকবে না, তাদের দিলে কোনো ভয় থাকবে না। তারা অন্তরে, তাদের দিলে অন্তরে, তাদের দিলে তাদের মনে কোনো ভয় না রেখে আরামে শূন্য আসানি শূন্য কিয়ামতের ময়দানে মতির মিম্বারে অবস্থান করবে। আর নিচের মানুষগুলো নফসা নফসি আলাম হবে, মাথার গুলো টকবক করে ফুটবে, জিভটা বেরিয়ে যাবে, কারো লাভি পর্যন্ত জিভ চলে যাবে, কারো হাঁটু পর্যন্ত চলে যাবে, আবার জিভটা বেরিয়ে এই জমিনের মধ্যে লুটোপুটি খেতে আরম্ভ করবে। এই নবীর উম্মত উম্মতিরা রাসূলের কথাটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারামতির মিম্বার পাবে, কারামতির মিম্বারে দাঁড়াবে, নিশ্চয়ই তাদের দলটা নবীদের দল হবে। রাসূলুল্লাহ বলল, না, ওটা নবীদের দল হবে না। রাসূলুল্লাহর কথাটা শুনে সাহাবা হুজুরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই তাদের দলটা রাসূলগণের হবে, পয়গম্বরের হবে। রাসূল আবার বলল, না, ওটা হবে না। ওই সময় সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই তাদের দলটা শহীদান যুদ্ধের দল হবে। রাসূলুল্লাহ বলল, না, তারা শহীদানের দল হবে না। এই নবীর উম্মত উম্মতিরা রাসূলুল্লাহ বলে দিয়েছিল, পরিচয় দিয়েছিল কাঁধে করে আল্লাহ মতির মিম্বার দেবে। ওই সময় রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছিল, ও সাহাবারা শুনে রেখে দাও, আমি আপনাদের জানিয়ে দিই, শুনে রেখে দাও, নবীর উম্মত উম্মতিরা রাসূল আমার কি বলে দিয়েছিল? রাসূল আমার বলে দিয়েছিল তাদের দলটা নবীদের দল হবে না, পয়গম্বরদের দল হবে না, তারা নবীদের দল হবে না, পয়গম্বরদের দল হবে না, রাসূলদের দল হবে না, শহীদান যুদ্ধের দল হবে না। রাসূল আমার জানিয়ে দিয়েছিল অমুক গ্রাম থেকে, অমুক পাড়া থেকে, অমুক নগর থেকে, অমুক বস্তি থেকে, বাড়ি থেকে আল্লাহর রাসূলকে মহব্বত করে, আল্লাহর রাসূলকে ভালোবেসে যারা ওয়াজের মজলিসে জমা হয়ে যাবে, যারা ওয়াজের মজলিসে যোগদান করবে, রিয়াজুল জান্নাতে বসে যাবে। রাসূল আমার পরিষ্কার জানিয়ে দিয়েছে ওই বান্দাগুলো জান্নাতের বাগানে বসে যাবে। ওই বান্দাগুলো যখন কবরের মধ্যে চলে যাবে, কবর থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে যখন বেরোবে, ইজাজুল জিলাতিল আরদু জিলজালা, দুনিয়া জমিনটা যখন দেয়া হবে, ওই বান্দা কিয়ামতের ময়দানে চলে দাঁড়াবে। এই নবীর উম্মত উম্মতিরা রাসূল আমার জানিয়ে দিল, ওই বান্দার আত্মা ধরবে, মালায়েকা ফেরেশতারা আত্মা ধরে মতির মিম্বারে দাঁড় করিয়ে দেবে জান্নাতের বাগানে বসার ওসিলাতে। শুধু মতির মিম্বারে আমার আল্লাহ দাঁড়াবে না, রাসূলের হাদিস সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ জানিয়ে দিল, কপাল থেকে আমার আল্লাহ পাক দয়া করে নূর জাহির করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। কি বললাম? মতির মেম্বার তো পাবেই পাবে, সাথে সাথে কপাল থেকে আল্লাহ পাকের নূর জাহির হয়ে যাবে। জায়গাটা ভালো না খারাপ? যদি বসলে মতির মেম্বার পাওয়া যায়, আর মতির মেম্বার পেলে কি আল্লাহ জান্নাত দেবে না? যে মতির মেম্বার পেয়ে গেল সে আল্লাহর জান্নাত পেয়ে গেল। কথা ঠিক না বল? আর মতির মেম্বার পেতে গেলে কি আমল করতে হবে? রিয়াজুল জান্নাতে বসতে হবে, ওয়াজ নসিহত শুনতে হবে, আল্লাহর রাসূলের কথাবার্তা শুনতে হবে। এমন একটা জায়গায় বসেছে রাসূল আমার জানিয়ে দিয়েছে, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, আর একটা জায়গায় পাওয়া যায় মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ। আল্লাহ বলছে কুরআনের মজলিসটা আমি আল্লাহ, আমার মজলিস, তোমাদের নয়। আল্লাহ বলছে কুরআনের মজলিস কার মজলিস? আমার মজলিস। আর শিক্ষার মজলিসটা আমি আল্লাহ, আমার মজলিস। এমন একটা জায়গায় বসেছেন, এটা শিক্ষার মজলিস, এটা কুরআনের মজলিস। এই দুটো মজলিস আল্লাহ বলছে কার? আমার। যেমন রিয়াজুল জান্নাতে বসেছেন, পাশাপাশি দেখতে গেলে দেখা যাবে আপনারা সব আল্লাহর মজলিসে এসে বসে পড়েছেন। একবার চলে বসেছে কারা? দাড়ি রাগ করছেন নাকি আপনারা? ভাই তো হন আপনারা আমার। দাড়ি চাচা বেনামাজি, দাড়ি চাচা হওয়া সত্ত্বেও জান্নাতের বাগানে বসেছেন, বেনামাজি হওয়া সত্ত্বেও জান্নাতের বাগানে বসেছেন। আপনি বসেননি। জায়গা কার? বসাবে কে? হুকুম দেবে কে? ইজাজত দেবে কে? পারমিশন দেবে কে? আল্লাহ যখন দাড়ি চাচা হওয়া সত্ত্বেও জান্নাতের বাগানে বসিয়েছে, নিশ্চয়ই আল্লাহ আপনাকে ভালোবাসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি চাচা হওয়া সত্ত্বেও আমার আল্লাহ আপনাকে ভালোবাসে, তাহলে আমার আল্লাহ পাকের কাজ করতে হবে না? হবে না? দাড়ি রাখার চেষ্টা করে। এখানে তো এইসব কথাই হবে। জোরে বলে, এখানে তো এইসব কথাই হবে। দাড়ি চাচাকে বলা হবে দাড়ি রাখো, বেনামাজিকে বলা হবে নামাজ পড়ো, বেরোজগারকে বলা হবে রোজা রাখো, নাপাক যারা থাকে তাদেরকে বলে পাকি হও। কথা ঠিক না বল? তো যাই হোক, এটা শিক্ষার মজলিস।
এটা আমার আল্লাহর মজলিস, আমার আল্লাহ দয়াময়, দয়া করে আপনাকে তার মজলিসে বসার জায়গা করে দিয়েছে। এর জন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এটা রিয়াজুল জান্নাত। আমরা জিন্দা, আমাদের ফায়দার কথা একটা দুটো বললাম। আমরা মরে যাবো না বেঁচে থাকবো? আর আমাদের আত্মীয়স্বজন মরে গেছে না বেঁচে গেছে? সব মরে গেছে না বেঁচে আছে? অনেক আছে না, বাপ গেছে, দাদু গেছে, চাচা গেছে, আত্মীয়স্বজন গেছে। এখন কথা হচ্ছে যারা চলে গেল তাদের লেগে একটু দোয়া চাওয়ার দরকার আছে না না? তাদের একটু রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া চাওয়ার দরকার আছে না না? আমার আল্লাহ সিস্টেম তৈরি করেছে। সিস্টেম কে তৈরি করেছে? দুনিয়া কার? দুনিয়া আল্লাহর। সিস্টেম তৈরি করবে কে? আল্লাহ। আল্লাহ সিস্টেম তৈরি করেছে, যদি কোনো গুনাহগার মরে যায়, যদি কোনো গুনাহগার ঈমান নিয়ে মরে যায়, ঈমান তার আমল আছে, ঈমান তার পাল্লে আছে, আর কিছু নেই, আমলের সেরকম নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, শুধু ঈমান নিয়ে মরে গেছে, কবরের মধ্যে আযাব হবে না? হবে না? হ্যাঁ, কবরে আযাব হতে পারে না? পারে না? আবার কবরে আযাব নাও হতে পারে, কবরের মধ্যে আযাব হতে পারে। এখন যে ব্যক্তিটার কবরে আযাব হচ্ছে, সিস্টেম আল্লাহ এমন তৈরি করেছে, সে নিজের লেগে দোয়া চাইতে পারবে না, সে নিজের লেগে নিজের তওবা করতে পারবে না, সে নিজের জন্য আল্লাহ পাকের আযাব কম করাতে পারবে না। সিস্টেম আল্লাহ এমন তৈরি করেছে, যে বান্দা মরে গেল, মানে আখিরাতে যে বান্দাটা চলে গেল, ওই বান্দার জন্য যদি দুনিয়া থেকে কোনো আল্লাহ পাকের বান্দা দোয়া চায়, দুনিয়ার বান্দার দোয়া যদি আল্লাহ কবুল করে দেয়, দুনিয়ার বান্দার দোয়া চাওয়ার বদৌলতে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলুন। তাহলে আমাদের কর্তব্য কি? যারা চলে গেল তাদের লেগে দোয়া চাওয়ার দরকার আছে না না? এজন্যই তো সওয়াব রেসানির মজলিস, ইসালে সওয়াব, দরজা মানে ইসালে সওয়াব, হ্যাঁ, এই জলসার মজলিস, সওয়াব দস্তির মজলিস আমরা করে থাকি। কিন্তু বর্তমান সময়ে কিছু মাওলানা এমন আছে, কিছু মুরব্বি এমন আছে, কিছু হাজী সাহেব এমন আছে, কিছু গ্রামের নতুন নতুন পড়াশোনা শিখেছে, আলেম হচ্ছে এমন আছে, তারা ফতোয়া দিয়ে বেড়ায় ওয়াজের মজলিস করা জায়েজ নয়, ওয়াজের মজলিস করলে লাভ নেই। কি কেন তোমরা ওয়াজের মজলিস করো? এই জানপুরি মিরিগেলার মানুষ, তোমরা কেন ওয়াজের মজলিস করেছো? ওর থেকে ফাংশন দিকে যে অনেক লাভ আছে, এরকমও কথাবার্তা বলে। ঈমান থেকে গাফেল হয়ে যাবে, ঈমান থেকে আল্লাহ মাহরুম করে দেবে। খবরদার এরকম কথাবার্তা বলবেন না। এই ইসালে সওয়াব, এই ওয়াজের মজলিস, এটা আল্লাহ পাকের মজলিস। আর যারা আল্লাহর মজলিস বন্ধ করার চেষ্টা করে, তারা আল্লাহর দলে নয়, তারা শয়তানের দলে। কথা ঠিক না ভুল? খবরদার। তুমি বসতে পারোনি, আলাদা ব্যাপার, বসতে হবে না। তুই বিরোধিতা কেন করছো? আমি নামাজ পড়িনি, আমি গুনাহগার, নামাজের বিরোধিতা করলে আমি কাফের। নামাজ পড়িনি, আমি জানি নামাজ পড়তে হবে, হ্যাঁ আমার নামাজ পড়া হয়নি, ভুল হচ্ছে, আমি গুনাহ করছি, তাহলে তুমি শুধু গুনাহ হচ্ছে, তোমার শুধু গুনাহ হচ্ছে, ঈমান ঠিক আছে। আর তুমি যদি নামাজকে অস্বীকার করে ফেলো, নামাজ পড়ার দরকার নেই যদি বলো, তাহলে কি হবে? কাফের হয়ে যাবে। ওয়াজের মজলিসে তুমি বসতে পারোনি, আলাদা ব্যাপার, আচ্ছা আমি বসবো না। আর নামাজের এই ওয়াজের মজলিসে যদি এখন অস্বীকার করো, যদি বলো ওয়াজের মজলিস করা যাবে না, কাফের হয়ে মরে যাবে, ঈমান থেকে মাহরুম হয়ে যাবে। খবরদার। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, আমার আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, এই ওয়াজের মজলিসে বসার তৌফিক দান করেন, এই ওয়াজের মজলিসকে ইজ্জত আফজাই করার তৌফিক দান করেন, এই ওয়াজের মজলিসকে সম্মান করার তৌফিক দান করেন সকল। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তো যারা চলে গেল তাদের লেগে যদি দোয়া চাই আমরা, আমার আল্লাহ কি করবে? তাদের আমার আল্লাহ কবরে আযাব মাফ করে কবর জান্নাতের টুকরা বানিয়ে দেবে। একবার জোরে বলুন। 1 তারিখ আমার রাসূলুল্লাহ হেঁটে হেঁটে আসছেন, আমি একটা আয়াত পড়েছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আয়াতটা কেন পড়লাম? আপনাদের হাল দেখে আমি আয়াত পড়লাম। একটা মানুষ হেঁটে হেঁটে আসছে, জানেন তো, রাস্তাতে হেঁটে হেঁটে আসছে, এই জামা খুব চকচকে জামা, হাতে রলেক্স ঘড়ি, গোগলস, ভালো চশমা পরেছে, হ্যাঁ, জুতো একদম পালিশ করা জুতো। তার হাল কি বলছে? সে গরিব না বড় লোক? তার হাল অবস্থা কি বলছে? বড় লোক। তার হাল বলছে বড় লোক। সে আরেকটা লোক হেঁটে হেঁটে আসছে, ছিঁড়া খুঁড়া জামা, মাথা চুল উস্কো ফুস্কো চুল, গার্ড মাটি লেগে আছে, ফাটা ফুটা জামা, পায়ে জুতো নেই, হ্যাঁ, প্যান্টও ছিঁড়া, হেঁটে। তার হাল কি বলে? সে কি? গরিব। অবস্থা দেখে বলে দেওয়া যায় না? যায় না? হাল কথা বলে,
হাল কি করে? কথা বলে। একটা যে জবানে কল, একটা জবানে হাল, একটা হালের জবান আছে, একটা কল মানে জবানের একটা জবান আছে। তো আপনাদের হাল দেখে আমি আয়াত করেছি, কুল্লু নাফসিন জায়কাতুল মউত। এই ডানকুনির মানুষকে বোঝানোর দরকার আছে যে আমরা সবাই মরে যাব, বেঁচে থাকবো না। দরকার আছে না? না, এটা শুধু ডানকুনির জন্য, সব জায়গায় মানুষের দরকার আছে, কিন্তু আপনাদের বেশি দরকার আছে যে আমরা মরে যাব, এটা বোঝানোর দরকার আছে। রাগ করছেন নাকি আপনারা? আমি আপনাদের ঘরে একটুখানি বলে দিই, তাহলে আর কোনো সমস্যা হবে না, আমি খুলে খুলে কথা বলতে পারবো। আপনারা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামানের নাম শুনেছেন? আপনারা চেনেন? নাম শুনেছেন? ওটা কে হয় আপনাদের? পীর হয়। তাহলে আপনি যদি দাদা হুজুরকে পীর বলেন, আমার ওইটা বেটাজান হয়, আমার বাপের বাপের বাপ হয়, মানে আমার দাদুজান তার আব্বা হয়, ছোট হুজুরের আব্বা হয়। তাহলে আমার কি হচ্ছে? আমার দাদা হচ্ছে। তাহলে আমি দাদা হুজুরের আওলাদ, তাহলে আমি আপনার পীরের আওলাদ। আপনাদের সঙ্গে একটা সম্পর্ক আছে না? না। এই আজকে দাওয়াত করে এসেছেন বলে সম্পর্ক শুরু হয়েছে নতুন না, 100 বছর আগেকার সম্পর্ক। এই জোয়ান জোয়ান ছেলেগুলো আমার কাছে যায়, মুরব্বীগুলো আমার বাপের কাছে যায়, এই মুরব্বীর আব্বারা ছোট হুজুরের কাছে যেত, আর ছোট হুজুরের আব্বার কাছে ওই মুরব্বীর দাদুগুলো যেত। কথা ঠিক না ভুল? 100 বছরের সম্পর্ক আমাদের। আমাদের সম্পর্ক আপনাদের সঙ্গে এই জলসা বক্তার শ্রোতা নয়, ভাই ভাইয়ের সম্পর্ক, বাপ আর ছেলের সম্পর্ক। ছেলে বাপকে কিছু বলার দরকার, বলতে পারে না, পারে না, আব্বা জান আপনি নামাজটা পড়েন না, তো বলার ভূমিকা আছে। ভাইকে ভাই বলতে পারে না, পারে না। সেই উদ্দেশ্যে আমি আপনাদের কাছে এসেছি, দু চার কথা আলোচনা করব, রাগ করবেন না। কেন বললাম? আপনাদের হাল বলছে, আপনাদের বলার দরকার আছে, যে মনে কইরে দেওয়ার দরকার আছে। আমার আল্লাহ বলছে, আমার হাবিব তুমি বারবার মওতের কথা স্মরণ করাও, আখিরাতের কথা স্মরণ করা। কেন? আখিরাতের করা কথা বারবার স্মরণ করানো দরকার আছে। কেন? মানুষ পরিবর্তন হবে একবার, জোরে বলুন সুবহান। তো যাই হোক, ওই আয়াত অনুযায়ী দু চার কথা আলোচনা করব, বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ আমাদের সকলকে শোনা এবং বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে জোরে শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাইরা, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে হেঁটে আসছেন, আর পেছনে সাহাবা হুজুরা হেঁটে হেঁটে আসছেন। রাসূলুল্লাহ হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন, সাহাবা হুজুরা থমকে দাঁড়িয়ে পড়লেন। রাসূলুল্লাহ যখন থমকে দাঁড়িয়ে পড়েছেন, সাহাবা হুজুরা থমকে দাঁড়িয়ে পড়েছেন। রাসূলুল্লাহ বললেন, এ আমার সাহাবারা, যাও একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে এসো। খেজুর গাছের একটা ডাল ভেঙে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরা ছুটে চলে গেল, খেজুর গাছের ডাল ভেঙে নিয়ে এলো। খেজুর গাছের ডাল ভেঙে নিয়ে এসে রাসূলুল্লাহর হাতে দিল। রাসূলুল্লাহ কি করলেন? ওই খেজুর গাছের ডালটা মাঝখান থেকে চিরে ফেললেন। তাহলে এদিকেও পাতা রইল, আর এদিকেও পাতা রইল। রাসূলুল্লাহ কি করলেন? ওই দুটো ডাল নিয়ে একটা ডালের দুটো ভাগ করে, পাশেই দুটো কবর আছে, দুটো কবরের মাঝখানে পুঁতে দিলেন। যখনই পুঁতে দিলেন, সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম কেন করলেন? কেন এরকম করছেন আপনি? কেন এরকম করলেন? রাসূলুল্লাহ বললেন যে এই দুটো কবরে আযাব হচ্ছে। দুটো কবরে কি হচ্ছে? কবরের পাশ দিয়ে দিন দুনিয়ার বাদশা হেঁটে হেঁটে যাবে, আর কবরের হাল বুঝতে পারবে না। রাসূলুল্লাহ বললেন কবরে আযাব হচ্ছে। রাসূলুল্লাহ বললেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, আল্লাহ পাকের গুণগান প্রশংসা করে। তো এই দুটো খেজুর পাতা আল্লাহ পাকের প্রশংসা করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলছে, তারিফ করছে আল্লাহ পাকের। তো এই খেজুর পাতাগুলো যতদিন কবরের মধ্যে কাঁচা থাকবে, শুকানো হবে না, কাঁচা থাকবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ততদিন আমার আল্লাহ ওই আযাবকে তাকসিম করে দেবে, আযাবকে আল্লাহ maaf করে দেবে। একবার জোরে বলুন আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। এই হাদিসটা হযরত ইমামে নববী হুজুর, ইমামে জামানা হযরত ইমামে নববী হুজুর হাদিসটা তুলে ব্যাখ্যা করতে আরম্ভ করেছেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেনা, ও নবীর উম্মত উম্মতিরা, আমাদের মরা বাপ মাকে ভুললে হবে না। যারা
তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তাদের টাকা, তাদের পয়সা, তাদের জমি, তাদের জায়গা তারা সব রেখে দিয়ে চলে গেছে, সাথে কিছুই নিয়ে যায়নি। আমাদের পয়দা করনেওয়ালা বাপ, আমাদের জন্মদাতা বাপ, আমাদের আব্বা জানতে করে বললে হবে না। তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তাদের কথা বললে হবে না। তাদের ঘরে তারা কিভাবে কবরের মধ্যে আছে তাদের কথা চিন্তা করে তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে কিছু সবরেশনী করার দরকার আছে। এখন প্রশ্ন, সবরেশনী করা যাবে না সব পৌঁছালে কি কবরে আযাব মাফ হবে কি হবে না? হযরত ইমাম নববী হুজুর ওই হাদিসে ব্যাখ্যা করতে বলতে আরম্ভ করেছে, এই দুনিয়ার মানুষরা শুনে কে দাও, আমি ইমাম নববী হুজুর বলতে আরম্ভ করছি, শুনে কে দাও, আমি ইমাম নববী জানিয়ে দিচ্ছি, শুনে কে দাও। এই দুনিয়ার মানুষরা শুনে কে দাও, আমি ইমাম নববী বলছি, শুনে কে দাও। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, খেজুর পাতা আল্লাহ পাকে তাসবিহ পাঠ করে, খেজুর পাতার তাসবিহ পড়ার বদৌলতে আমার আল্লাহ কবরে আযাব maaf করে দেয়। এই নবীর উম্মতিরা, খেজুর পাতা তো খেজুর পাতা, মানুষের ইজ্জত, মানুষের সম্মান, মানুষের উদ্যম আল্লাহ 18,000 মখলুকাতের থেকে বেশি দিয়েছে, ফেরেশতার থেকে উচ্চ দিয়েছে, জিবরাইলের থেকে বেশি দিয়েছে, মিকাইলের থেকে বেশি দিয়েছে, আজরাইলের থেকে বেশি দিয়েছে, ইসরাফিলের থেকে বেশি দিয়েছে। সমস্ত মালায়েকা ফেরেশতার থেকে মানুষের ইজ্জত আল্লাহ মনে করেছে। যদি মানুষগুলো একত্রিত করে, যদি কলমা শরীফ পড়ে, কুরআন শরীফ খতম করে, দুআ দুরূদ পড়ে, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, জিকির আজকার করে, ওয়াজ নসিহত করে, যদি একটু সব জড়া করে একত্রিত করে রুহে সবটা দস্তি করে দেয়, রুহে সবটা পৌঁছে দেয়। হযরত ইমাম নববী হুজুর পরিষ্কার জানিয়ে দিয়েছে কিতাবের মধ্যে, খেজুর পাতার তাসবিহ পড়ার বদৌলতে যেমন আমার আল্লাহ পাক কবরের আযাব maaf করে দেয়, ওই রকম মানুষের জবানি পড়াতে আমার আল্লাহ কবরের আযাব maaf করে দেবে। কবরে maaf চাওয়ার দরকার আছে না? বাপ মাকে ভুললে হবে? কত কষ্ট করে মানুষ করে তুমি পড়ে যেতে ছোটবেলায়, তোমার বাপ সঙ্গে সঙ্গে বুকে মুখ তুলে নিয়েছে, হ্যাঁ ফেটে গেছে গরিবের সংসার, টালি ভেঙে গেছে, পানি হচ্ছে, কি করেছে? ওই শুকনো জায়গাটায় তোমাকে শুইয়েছে, আর ভিজেছে কে? বাপ ভিজেছে, মা ভিজেছে, হ্যাঁ ভুললে হবে? তাদের লেগে একটু দোয়া চাওয়ার দরকার আছে না? নাই। যদি আওকাত থাকে এরকম ওয়াজের মজলিস করে দোয়া চাইবেন, যদি আওকাত না থাকে কি করবেন? নিজে নিজে একটু বাপ মায়ের লেগে সবরেশানি করবেন। এই শবে বারাত চলে গেল, আছে না? শবে বারাত গেল না? 15ই শাবান, নিসফে শাবান, শাবানের অর্ধেক মানে 15ই শাবান। এই 15ই শাবান বলেন অনেকে সব জিয়ারত করতে বেরোন তো নাকি গো? হ্যাঁ সবরেশানি করতে বেরোন তো, ফতোয়া দিয়ে বেড়াচ্ছে একদল মাওলানা। এসব মাওলানাগুলোকে পেলে না জুতো নিয়ে মারতে হবে। শুনছেন আপনারা? আপনাদের ঈমান নষ্ট করে দিচ্ছে। সিয়াসিত্তা হাদিসের মধ্যে একটা বাব কায়েম করা আছে, জামিয়ে তিরমিজি হাদিসের কিতাবের মধ্যে নিসফে শাবান, 15ই শাবানের মারতাবা মর্যাদা কত, এই ফজিলাত একটা বাব পয়দা করা আছে, একটা অধ্যায় আছে। আর এরা ফতোয়া দিয়ে বেড়াচ্ছে তোমরা জিয়ারত করতে যাও, কোথা পাও শবে বারাতে জিয়ারত? বিভিন্ন জায়গায় ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। তো যাই হোক, শবে বারাতের রাতে একটু দোয়া চাইবেন। হ্যাঁ মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, ও নবীর উম্মতিরা, একটা হাদিসের কথা বলে দিয়ে যায়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, যাতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা হুজুর বলছেন, আমি রাসূলুল্লাহর কাছে শুয়েছিলাম, আমি আর আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের হাবিব আর আমি এক জায়গায় শুয়েছিলাম। রাত্রে বেলায় হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। কোন রাত ছিল? শবে বারাতের রাত ছিল, 15ই শাবানের রাত্রি বেলায় আমি রাসূলুল্লাহ আর আমি একসঙ্গে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে আমি রাসূলুল্লাহকে দেখতে পেলাম না, আমার ঘুমটা ভেঙে গেল, আমি রাসূলুল্লাহকে পেলাম না। আমি আয়েশা বই খেয়ে গেলাম, খুঁজে করতে আরম্ভ করেছি, কোথায় গেল আমার রাসূলুল্লাহ, কোথায় গেল আমার রাসূলুল্লাহ? খুঁজে কোথাও পেলাম না। হাদিস প্রমাণ দিচ্ছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলছেন, আস্তে আমি জান্নাতুল বাকির কাছে চলে গেলাম। জান্নাতুল বাকির কর্মস্থানের কাছে গিয়ে দেখি রাসূলুল্লাহ মাথাটা উঁচু করে দিয়ে আর আল্লাহ পাকের দরবারে তার গুনাহগার উম্মতির লেগে দুআ চাইতে আরম্ভ করেছে। बोलें ना सुभान अल्लाह। अगर रसूल दुआ चाहे, जियारत अगर रसूल करे तो हमको करना है, वो क्या है? सुन्नत है।
रसूल जो कर गया वही रिप्ले करो तो क्या होता है, सुन्नत होता है। रसूलुल्लाह করলে আমাদের করতে হবে না। যারা হাদিস মানে 15 শাবানে কবর জিয়ারত করতে বেরোবে, অন্তত বাপের কবরটা একবার জিয়ারত করবে রাসূলের সুন্নাত অনুযায়ী। কথা ঠিক না বল? হ্যাঁ, আমি বলে দিয়ে যাচ্ছি শোনেন, যারা একটু বেঁকা মাথার লোক আছে বলে দিয়ে যাচ্ছি, জামিয়ে তিরমিজি নিসফে শাবানের ফজিলাত একটা অধ্যায় আছে, দেখে নেবেন। ওখানে কিছু হাদিস দিয়ে আর শুধু 15 শাবানের কথা আছে, সওয়াতের কথা লেখা আছে। একবার জোরে বলে 86টা হাদিসের মধ্যে, হ্যাঁ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ। এই তিরমিজিতেও পাওয়া যাবে, ইবনে মাজাতেও পাওয়া যাবে। ইবনে মাজাহ একটা অধ্যায় করা আছে। হযরত ইমামে তিরমিজি হুজুর যখন তার একত্রিত হাদিসের কিতাব তিনি যখন একটা অধ্যায় করেছে, তার মানে ইমামে তিরমিজি হুজুর কি করত, তিনার আকীদা ছিল 15 শাবান রাতে উনিও মাজারে মাজারে ঘুরতো। একবার জোরে বলুন, কথা ঠিক না বল? দোয়া চাইবেন। আমার আল্লাহ তো বলছে তোমরা তোমার আব্বা আম্মার লেগে দোয়া চাও। আমার আল্লাহ তো কবরে, আমার আল্লাহ পাক তো শিখাচ্ছে, কুরআন শরীফে বলছে তোমরা দোয়া চাও, রাব্বির হাবহুমা কামা রাব্বায়ানি সগীরা। কথা ঠিক না? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কে শিখাচ্ছে? আমার আল্লাহ শিখাচ্ছে। দোয়া চাওয়ার দরকার আছে না নাই? এই সবরেসানি ওয়াজের মজলিসে বসলে কি হয়, এই ওয়াজের মজলিসে বসলে দোয়া চাও। আল্লাহ যারা বসে আছে, বাপ মা চলে গেছে, তাদের রুহে রুহে সওয়াব পৌঁছে দেন। শুধু এরকম ভাবে সওয়াব পৌঁছায় না, এমনি ভাবে সওয়াবটা চলে যাবে না। রাসূলুল্লাহ বলছেন জান্নাতি থালা করে ওই সওয়াবটা রুহে রুহে পৌঁছে দেওয়া হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন এত সুন্দর একটা জায়গায়, জান্নাতের বাগান, বেহেশতের বাগান, রিয়াজুল জান্নাতে বসেছেন। আমার আল্লাহ আমাদের সকলের বসা কবুল করেন, সকলে বলুন আমিন। জীবনের সত্য বিষয় কি? মৃত্যু। সত্য বিষয় কি? মৃত্যু। যার জীবন আছে তাকে আল্লাহ মৃত্যু দেবে, যার জীবন আল্লাহ আছে দিয়েছেন তাকে আল্লাহ মৃত্যু দিবেন। যাকে আল্লাহ মায়ের পেট দেখিয়েছেন তাকে আল্লাহ কবরের পেট দেখাবেন। এটা জীবনের কি সত্য বিষয়। আমরা মরবো না, বেঁচে থাকবো সব? যদি বলেন তাহলে মরতে হবে, আমরা মরে যাব। কুল্লু নাফসিন, সবাইকে আল্লাহ জায়েকা, মজা চাকাবো। কুল্লু নাফসিন জায়েকাতুল মউত। আল্লাহ বলছে প্রতিটা মানুষকে নফস, কামা আল্লাহ পাক বলছেন জায়েকা, মজা চাকাবো। মৃত্যুর কি রকম মজা আমি আল্লাহ চাকিয়ে দেব, স্বাদ আমি ভোগ করাবো। মৃত্যু কি রকম স্বাদ প্রতিটা মানুষকে আমি চাকাবো। কি বাচ্চা, কি বুড়ো, কি জওয়ান, কি বেটা ছেলে, কি মেয়ে ছেলে, প্রতিটা জীবকে আমার আল্লাহ মজা চাকাবে। মৃত্যুর স্বাদ আল্লাহ চাকাবে। তাহলে আমরা সবাই স্বাদ চাকবো না চাকবো না? মৃত্যুর স্বাদ কারো কারো মজা লাগবে, মৃত্যুর স্বাদ কারো কারো মজা লাগবে, এত মজা লাগবে মৃত্যুর পরে যেতে যেতে হেসে হেসে যাবে। আর কিছু কিছু মানুষের এত কষ্ট হবে পিসাব পায়খানা করে ফেলবে। মৃত্যুর স্বাদটা এত কষ্ট হবে, কি করবে? পিসাব পায়খানা করে ফেলবে। আর কিছু কিছু মানুষের এত মজা লাগবে, সে কি করবে? আর সহ্য করতে পারবে না, হেসে ফেলবে। যাও, আমার ফুরফুরা শরীফে শুয়ে আছে, ফুরফুরা শরীফে রাজা হারিডাঙ্গা বলে মুলতান শাহ হুজুর শুয়ে আছে। হ্যাঁ, নবাবী হুজুরের পাশে ওখানে আছে মুলতান শাহ হুজুর, তিনার বাড়ি মুলতানে ছিল। এই ফুরফুরা শরীফে এসে ইন্তেকাল হয়েছিলেন। ইন্তেকালের পরে কাফনে জানাজার নামাজের পর মুখ খুলে দেখা যায় 3 বার মুচকে মুচকে হেসেছিল। একবার চলে পড়েছে। কেন? দুনিয়া জেলখানা। দুনিয়া কি? আপনারা সব কোথায় আছেন? আমরা সব কোথায় আছি? জেলখানায় আছি। অনেকে জেলখানায় যাই তো নাকি গো? জেলখানা কি গো? জেলখানায় গেলে সব হাসে না কাঁদে? জেলখানাতে কষ্টের জায়গা না আরামের জায়গা? আপনারা সব জানেন? আপনারা সব কি গো জানেন? যাই হোক, জেলখানা কষ্টের জায়গা, আযাবের জায়গা। জেলখানায় ঠিকঠাক ভাবে শোয়া যাবে না, নিজের হুকুমে কাজ করা যাবে না, বাইরে বেরোনো যাবে না, সূর্যের মুখ দেখা যাবে না। জেলার কখন দরজা খুলবে তারপরে বেরোবেন, সূর্যের মুখ দেখবেন, তাই তো নাকি না? তাহলে জেলখানা হচ্ছে আযাবের জায়গা, জেলখানা কষ্টের জায়গা। দুনিয়া মুসলমানের জন্য জেলখানা। দুনিয়া আমাদের লেগে কি? জেলখানা। দুনিয়া আমাদের লেগে জেলখানা। তো জেলখানা থেকে যখন ছুটকারা পেয়ে যায়, দুনিয়ার জেলখানা থেকে যখন বেরিয়ে চলে আসে, বলেন সব কায়েদিগুলো হাসে না কাঁদে? 30 বছর পরে ছুটকারা পেয়েছে, হাসবে না কাঁদবে? 30 বছর সব কষ্ট ভুলে গিয়ে কি করবে? হেসে ফেলবে। কেন? এই এখন পরে আমি আজাদ হয়ে গেছি।
হেসে ফেলবে। তো যদি সত্যিকারে নিজেকে দুনিয়াতে কায়েদি হিসাবে কাটাতে পারেন, নিজের হুকুম না পালন করে আল্লাহর হুকুমের সঙ্গে নিজের হুকুম যদি মিলিয়ে নিতে পারেন, কি হবে? মরার পরে যেমন মুলতান শাহ হুজুর হেসে ফেলেছেন, ওই রকম আপনি হেসে ফেলবেন একবার, জোরে বলুন সুবহান। কেন? আজাদ হয়ে যাবে, ছুটকারা পেয়ে গেল। তো যাই হোক, আমরা সবাই মরে যাব। শুধু মানুষ মরবে না, যাদের জীবন আল্লাহ দিয়েছে তাকে মৃত্যু দেবেন। কুকুরের জীবন আছে না না? তার মানে কুকুরও, গরুর জীবন আছে না না? গরু মরে, গরু মরলে কি বলে? গরুটা মরে গেছে। কুকুর মরলে কি বলে? কুকুরটা মরে গেছে। মানুষ মরলে কি বলে? মানুষটা মরে গেছে। মানুষ মরল মরা, গরু মরল মরা, ছাগল মরল মরা, সবাই মরলে মরা। মানুষের ইজ্জত আর ছাগলের ইজ্জত কি সমান? মানুষের ইজ্জত আর গরু গাধার ইজ্জত কি সমান? না। মানুষের ইজ্জত আমার আল্লাহ কি করেছে? আশরাফুল মাখলুকাত, উচ্চ মাকাম দিয়েছে, সবচেয়ে আলা, সবচেয়ে উঁচা, 18,000-এর সবচেয়ে আলা মাকাম আল্লাহ ইনসানকে দিয়েছে, আদম সন্তানদের করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। তো মানুষ মরবে, গরু ছাগলও মরবে। মানুষকে মরতে গেলে গরু ছাগলের মতন মরলে হবে না, মানুষের মতন মরতে হবে। মানুষকে মরলে কার মতন মরতে হবে? মানুষের মতন মরতে। মানুষের মতন মরতে গেলে কি করতে হবে? আমল করতে হবে, ইবাদত করতে হবে। আমল করে, ইবাদত করে, উসওয়াতুল হাসানা, উত্তম চরিত্র তৈরি করে কি করতে হবে? আল্লাহর ওলি হতে হবে। আর আল্লাহর ওলি হলেই তোমার কি হবে? মওতের মতন মওত হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আমার আল্লাহ বলছে ওয়াহাসুনা উলাইকা রাফিকা। এই চার দলের কথা, নবীনদের দলের কথা, সিদ্দিকিনদের দলের কথা, শুহাদাদের কথা আর সালেহিনদের কথা বলে আমার আল্লাহ বলছে ওয়াহাসুনা উলাইকা রাফিকা। এটা আমার খুব খাস ভালো বন্ধু। আল্লাহ বলছে বন্ধু, এই সালেহিন হওয়া যাবে। সালেহিন আল্লাহর ওলিদের করে বলে, এই সালেহিন দলের মধ্যে ঢুকে গেলে আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর আল্লাহর বন্ধু হলেই তোমার মওতটা মানুষের মতন মওত, মানুষের মতন মওত। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, ও নবীর উম্মত উম্মতিরা, দু একটা প্রমাণ দিয়ে চলে যায়। কারণ মানুষের মতো মরেছিল, দু একটা কথা বলে দিয়ে যায়। যাও, চলে যাও, চলে যাও, ট্রেনে করে চলে যাও। আজমির শরীফ বলে একটা জায়গা আছে, আজমির শরীফে চলে যাও। ওখানে একটা মাজার আছে, ওখানে মাজারে যিনি শুয়ে আছে, কি নাম তার? হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহ। লোকেরা বলে হিন্দুস্তানের বাদশা হযরত খাজা মাইনুদ্দিন চিশতি। মরতে যদি হয় হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মতো মরে যাও। যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, হুজুরের জানাজার নামাজ হয়ে গেল। জানাজার নামাজ হয়ে যাওয়ার পরেতে হাজার হাজার ভক্ত মুরিদেরা, লক্ষ লক্ষ ভক্ত মুরিদেরা বলতে আরম্ভ করে, একবার খালি খাজা মাইনুদ্দিনের মুখটা দেখিয়ে দাও, একবার খালি খাজা মাইনুদ্দিনের চিশতির মুখটা দেখিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে হুজুরের মুখটা খুলে দেওয়া হয়েছিল। হুজুরের মুখের মধ্যে কাপড়টা সরিয়ে দেওয়া হয়েছিল। মুখটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে, মুখটা খুলে দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষেরা পরিষ্কার চামড়া চোখে দেখে ফেলেছিল। হুজুরের কপালে সোনালী অক্ষরে আল্লাহ পাকের তরফ থেকে গায়েবে লেখা হয়ে গিয়েছিল, খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ। খাজা আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে মারা গেছে। সালেহিন কে? আল্লাহ পাক বলছে আমার ওয়াহাসুনা উলাইকা, আমার খুব খাস ভালো বন্ধু। আর খাজা হুজুর কে ছিলেন? আল্লাহ পাকের সালেহিন বান্দা ছিলেন। ইন্তেকাল হয়েছে, কি বলছে আল্লাহ? বলছে খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, হাবিবুল্লাহ বন্ধু, আল্লাহর ভালোবাসায় মারা গেছে। একবার জোরে বলুন, এমনি এমনি মরে নে। ও নবীর উম্মত উম্মতিরা, মরতে যদি হয় বুখারী শরীফের লেখা হযরত ইমামে বুখারীর মতো মরে দাও। যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হযরত ইমামে বুখারী হুজুর বুখারী শরীফটা খুলে ফেলো। বুখারী শরীফটা একত্রিত করেছে, হাদিসগুলো একত্রিত যিনি করেছে হযরত ইমামে বুখারী শরীফ। ইমামে বুখারী হুজুর ইন্তেকাল হয়ে গেল, হুজুরের লাশটা রাখা আছে, কবর খোঁড়া হচ্ছে। হঠাৎ করে দেখা যায় কবরের ভিতর থেকে যেন একটা আর গোলাপি আতরের খুশবু বেরিয়ে যায়। কবর থেকে যেন একটা গোলাপি আতরের খুশবু বেরিয়ে যায়। কোথা থেকে খুশবুটা
বেরোচ্ছে, কোথা থেকে খুশবু বেরোচ্ছে, হুজুরের মাটিটা, হুজুরের কবরের মাটিটা সব গুলাবি আতরের খুশবু হয়ে গেছে। বুখারী শরীফ খুলে দেখে যাও, হুজুরের একটা জীবনী আছে, বুখারী শরীফে হুজুরের জীবনের এই মওতের কথাটা লেখা আছে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইমাম বুখারী হুজুরের এই কবরের মাটিটা এত খুশবু বেরোচ্ছে, লোকেরা মাটি দিওয়া দূরের কথা, মিনা খালাকনাকুম আফিয়া নুইদুকুম আমিনা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়ে মাটি দিওয়া দূরের কথা, লোক মুঠো মুঠো মাটি নিয়ে ছুটে ছুটে বাড়িতে পালাতে আরম্ভ করেছে, মুঠো মুঠো মাটি নিয়ে বাড়িতে ছুটে ছুটে পালাতে আরম্ভ করেছে। এমন সময় হয়ে যায়, রাজার কাছে খবর চলে গেল। রাজা কি করলো, হুজুরের ওই জায়গাটা কবরের আশপাশ থেকে চতুর্দিকে একটা লোহার বেড়া দিয়ে ঘিরে দিল, লোহার বেড়া দিয়ে ঘিরে দিল, কেউ যেন হুজুরের মাটিটা কেউ নিতে না পারে, হুজুরের কবরের ধারে কেউ যেতে না পারে। আর দিকে দিকে খবর ছড়িয়ে গেছে, কি হয়েছে, ইমাম বুখারীর মাটিটা গোলাপি আতরের খুশবু বেরিয়েছে। মানুষেরা আস্তে আস্তে এসে দেখতে পায় কবরের ধারে আর যেতে পাওয়া যাচ্ছে না।